ফারাক্কার বাঁধের সামনে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত করছে বাংলাদেশ। কারণ ফারাক্কার বাঁধের কারণে বাংলাদেশে বন্যা ও অনেক দুর্ভোগ হয়। বাংলাদেশের সব চুক্তি ভঙ্গ করে ভারত, এজন্য বাংলাদেশ সবসময় বন্যায় ভোগে এবং বাংলাদেশকে সবাই হুমকির মুখে রাখে ভারত সবসময়। এজন্য বাংলাদেশে সব বাঁধ দিতে প্রস্তুত। এজন্য বাংলাদেশের সব নাগরিককে এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে। কারণ একবার ভেবে দেখেন, বাংলাদেশে যেসব বন্যা হয়, প্রত্যেক বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা লোকসান হয়। যে ক্ষতির পরিমাণের টাকা দিয়ে বাংলাদেশে বাঁধ দেওয়া সম্ভব। এজন্য আমরা চাই একটা বাঁধ দিতে। এই বাঁধের জন্য বাংলাদেশের অনেক ভালো হবে। প্রত্যেক বিদেশি নাগরিক ভাইয়েরা বলেছে যে আমরা বাংলাদেশে টাকা পাঠাবো, আপনারাও পাঠান। বাংলাদেশে থেকে যেসব ভাই ব্রাদাররা বিদেশে গেছে তারা রেমিটেন্স পাঠাবে। বাংলাদেশের রেমিটেন্সের টাকা সহ 1000 টাকা সর্বনিম্ন দেবে বলছে। যার যা তৌফিক তাই দিবে। কিন্তু আমরা বাঙালিও তো বাংলাদেশে থাকি, অনেক কোটি মানুষ থাকি, প্রায় 20 কোটি মানুষ থাকি, 18 কোটির উপরে। এসব জনগণ যদি কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে, এই টাকা দিয়ে আমরা বাদ দিতে পারবো। তারপর হবে বাংলাদেশের সুন্দর একটা সিস্টেম। এই জন্য বাংলাদেশকে আর কখনো ভারত পারবে না চাইলেই টিক্কা দিতে। এজন্য চাই আমরা বাদ দিতে, যাতে বন্যার কবলে আর না পড়তে হয় বাংলাদেশের মানুষের। ইন্ডিয়া যেন আমাদেরকে আর এরকম হাসি রক্ষতা করতে পারে না। বাংলাদেশের বন্ধু কখনোই ভারত ছিল না, ভারত নামেই বন্ধু ছিল। কিন্তু কখনো দেখা গেছে যে কখনোই আমাদের ভালো চায়নি। বন্যার সময় তারা পানি দেয়, আর যখন আমাদের পানি লাগে তখন আর পানি দেয় না। এটাতে বোঝা যায় যে তারা কখনো আমাদের ভালো চায় না। তাদেরকে আমরা অনেক আটকে রাখবো। যেরকম আমরা ইন্ডিয়ার পেঁয়াজ নিচ্ছি না এবং বাংলাদেশের ইলিশ ইন্ডিয়ায় পাঠাচ্ছি না, এতেই তাদের অনেক লোকসান হচ্ছে। অনেক টমেটো বিক্রি করতে পারছে না ইন্ডিয়ার মানুষ। ইন্ডিয়াতে এটা দেখা যাচ্ছে কৃষকেরা বলতেছে আমরা টমেটো কি করব, টমেটো বিক্রি করতে পারছি না, আমাদের টাকা উঠছে না, আমরা অনেক লোকসানের মধ্যে পড়ছি। তাই ভাই সবাইকে বলতে চাই যে ইন্ডিয়া যতই হুমকি দিক, ইন্ডিয়া কখনো বাংলাদেশের ক্ষতি করতে পারবে না, বাংলাদেশের পারবে না। তাদের বড় দেশ ও জনগণ বেশি, তাতে কিছু যায় আসে না। বাংলাদেশে আছে অনেক সুন্দর একটা সাহসিকতার জিনিস।